ঠিক না? মানে যদি বিয়ে বাড়ি, খতনা বাড়ি, আকিকা বাড়ি লেগে যায়, ঠিক না? খালি মেকআপের উপর মেকআপ করছে ঘন্টার পর ঘন্টা, ঠিক না? ঠিক বলছি না ভাই? আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। এইবার মা বোনেরা, আপনারা মনের মধ্যে দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না। মা রে, খুব সুন্দর করে তো তুই মেকআপ করলি, নিজের হুসন জামালের গরম দেখালি রে মা। হ্যাঁ মা শোনো রে, পর পুরুষকে নিজের হুসন জামাল দেখালি মা রে, তোর হুসন জামাল পর পুরুষের জন্য জায়েজ না রে মা, তোর স্বামীর জন্য জায়েজ রয়েছে মা। তোর স্বামী যখন বাড়ি আসবে মা, তখন তোর স্বামীর জন্য মেকআপ করবি। তোর স্বামীর জন্য কি করবি? পাগলির বাড়ি কোথায় মেকআপ পাগলির মতো করে আছে বাড়ি? ঠিক বলছি কি? বিরাদার নে মিল্লাত ইসলামিয়া, মারে তুই যদি অন্তরের মধ্যে নিয়ত করিস পারে আমার স্বামী বাইরে গেছে, স্বামী বাড়িতে আসবে, আসার পরে আমাকে দেখবে, আমি একটু মেকআপ করে নি, নিজেকে সৌন্দর্য করে নি, নিজেকে সাজিয়ে নি, স্বামী দেখার পরে খুশি হবে, এটা যদি নিয়ত করিস রে মা। আয় মা শোনো, তোমার স্বামী যখন বাড়ি আসবে মা, স্বামী তোমাকে দেখার পরে যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাই আমলের মধ্যে বেপানা বেরাদার আল্লাহ সওয়াব নাজিল করবে মারে। তোমার হুসন জামাল পর পুরুষকে দেখায়ও না মা গো, ওগো মা, আল্লাহু আকবার। স্বামীর জন্য তোমার হুসন জামাল রয়েছে মা, স্বামীকে খুশি করে মা। একটা নারী যদি 4টা কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর সেবা যত্ন করে, হায়ার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন দিনে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। মুমিনেরে ওগো মা, তোদেরকে বলতে চাই রে মা, পর্দার মধ্যে থাকার চেষ্টা কর মা। আজকের মাহলটা যদি দেখি রে ভাই, বেপর্দা হয়ে মানুষ চলে, রাস্তা ধরে যদি মানুষ চলে রে ভাই, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। কেউ শাড়ি পরিধান করে, কেউ নাইটি পরে, কেউ পাতলা পাতলা কাপড় পরে, কিনা जो हकीकत है वही बोल रहा हूं, है ना ब्रदर? যেমন পাতলা নেটে দেখতে পাচ্ছেন কিনা, এইখান থেকে বাংলাদেশের বর্ডার দেখা যায়, ঠিক কিনা ব্রাদার? এরকম কাপড় পরছে ভাই রে, এরকম কাপড় পরা তাদের জন্য জায়েজ আছে ভাই? না না, পাতলা কাপড় পরে যদি নামাজ পড়ে, নামাজ হবে না। চুল যদি চমকাই ব্রাদার, চলে নামাজ যদি না হয়, তাহলে এই কাপড় পরে খতনা বাড়ি যাওয়া যাবে? যাবে? খতনা বাড়ি যাওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। বিরাদার নে মিল্লাত ইসলামিয়া, মাথার মধ্যে কোনো ওড়না নাই, বেহায়া খাতুন হয়ে চলতে লাগলো মারে। পর্দা করে চল রে মা, পর্দা করে চল। তোদের মতো তো মা ছিল হযরত উম্মুল খায়র ফাতেমা, গৌসে পাকের আম্মা জান মা গো। গৌসে পাক মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে কদম রেখেছে। আয় মা শুনো রে, তোদের মতো তো মা ছিল হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা গো একটা সাজদা করত, দ্বিতীয় সাজদাটা করার সময় পেত না, মসজিদের চৌকাঠে মুয়াজ্জিনের আজানের ধ্বনি হয়ে যেত। মা গো ওগো মা, বেশি বেশি করে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা, ওনার জিন্দেগি ফলো করে চলতে থাকলে মা, মা যদি মুসাল্লা বিছিয়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, মায়ের দেখা দেখে অবশ্যই বেরাদার ছোট্ট মেয়েটাও নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে। দাঁড়াবে কিনা? আপনাদের বাড়িতে বড় সাহেব, পীর সাহেব, কি বড় লম্বা তাবিজ দেন, কিসের তাবিজ? বলছে বাড়িতে আমার বরকত হচ্ছে না। বিরাদার নে মিল্লাত ইসলামিয়া, তাবিজ পীর সাহেবের কাছে দৌড়, আমার বাড়িতে বরকত কি আছে? হযরত চলে এসেছেন, বেয়াদবি হয়ে গেল বিরাদার। আল্লাহু আকবার। হযরতকে বসিয়ে রেখে, মানে এখন তো খালি চালু হচ্ছিল, হ্যাঁ ভাই বলছে খালি চলবে চলবে না, হুজুরকে বসিয়ে রেখে 12 ঘন্টা বাদে ছুটে যাবেন, 35 আপ হয়ে গেছে 12টা, হ্যাঁ তো এখন আরো দুজন পীর সাহেব আছেন, হুজুর আছেন, আরো একজন আছেন, ঠিক কি না? শুনতে হবে, আপনারা বাড়ি পালিয়ে যাবেন আবার, ঠিক কি না? আবার যদি আপনাদের এলাকায় আসে,
ঠিক কি না বেরাদার? 2 ঘন্টার মানে 2.5-3 ঘন্টা যদি না বলি তাহলে মানুষের মন ভরছে না, ঠিক না ভাইজান? আর আমার মনটা ভরছে না, মানে শুরু হচ্ছে খালি, বুঝতে পারছেন বেরাদার? যাই হোক, আবার মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার সোনা মানিকেরা, আমি বলতেছিলাম মা বোনদেরকে, মারে নিজের জীবনটা তুমি ফাতেমাতু জোহরার জিন্দেগির মতো গুজার করার চেষ্টা করবে মা। আল্লাহ রাব্বুল আলামিন তোদের বাড়িতে বেপানা বরকত নাজিল করবে, স্বামী স্ত্রীতে ঝগড়া লড়াই করবি না রে ভাই। আল্লাহু আকবার। শুধু ওদের দোষ না, আপনাদের দোষ আছে, আছে কিনা ভাই? বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া, একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি, খালি সব সময় মারধর ঝগড়া ঝামেলা করতে আছিস না রে। আপনার প্রাণের বিবির ছোট ছোট কাজগুলার প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবে। যেই বাড়িতে স্বামী স্ত্রীতে মিল মুহাব্বতে দিন গুজার হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সেই বাড়িতে নাজিল হয়। মুমিন রে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ও জগতের মুমিন, আপনাদেরকে বলতে চাই রে ব্রাদার, আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনার বোন, আপনার মা আছে, আপনার মেয়ে আছে, আপনাকেও বলতে হবে ও আমার মেয়ে, ও আমার বোন, পর্দা করে চলছো না কেন? পর্দা করে চলতে হবে। আপনার দায়িত্ব আছে কিনা ভাই? একটু হাঁ হু বলেন বন্ধ। আপনার দায়িত্ব আছে রে। আপনি আমি কোনোদিন বলতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিনের হুজুরে আপনার প্রাণের বিবিকে যখন হাজির করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দিরে দুনিয়ার বুকে বেহায়াই করে চলছিলে কেন? মাথার মধ্যে ওড়না নাই, এক কথায় বেপরদা করে চলছিলে কেন? আপনার প্রাণের বিবি বলবে, আল্লাহ ওগো রাব্বুল আলামিন, আকরামুল আকরামিন, আমার স্বামী কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই, আমার ভাই আমাকে কোনোদিন পর্দার কথা বলে নাই। তখন আপনাকে আমাকে ডাকা হবে রে, আল্লাহর হুজুরে কি জবাব দিবি রে বান্দা? জগতের মুমিন শুনো শুনো, অতএব আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের আহলে ঘরানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জগতের মুমিন শুনো রে, আজকে আপনি আমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব। দুনিয়ার বুকে আজকে আপনি আমি কিছুই সঞ্চয় করতে পারলাম না। ও জগতের মুমিন, আপনাদেরকে বলি রে, আপনি আমি ঈদের মার্কেট করতে গেছিলাম কিনা? একটু হাঁ হু বলেন বন্ধু। ঈদের মার্কেট করার পরে আপনি আমি বারবার বেগের দিকে চেয়ে চেয়ে দেখেছিলাম, সিমই নিলাম কিন্তু আমি চিনি নিলাম কিনা? বারবার বেগের দিকে তাকাই রে বন্ধু, আমি এটা নিলাম ফল নিলাম কিনা রে? বারবার বেগের দিকে চেয়ে চেয়ে তাকাই। আপনি আমি যেটাই দুনিয়ার জিনিস মার্কেটে কেনার জন্য যাই, বারবার বেগটার দিকে তাকাই। মুমিন রে, কোনদিন আপনি আমি ঈমানের বেগের দিকে তাকাতে পারলাম না। আমার ঈমানের বেগের মধ্যে নামাজ আছে কিনা? আমার ঈমানের বেগের মধ্যে রোজা আছে কিনা রে? আমার ঈমানের বেগের মধ্যে হজ আছে কিনা? আমার ঈমানের বেগের মধ্যে মা বাবার খিদমত আছে কিনা? জগতের মুমিন শুনো রে, একবার নিজের ঈমানের বেগের দিকে আপনি আমি যদি চেয়ে চেয়ে তাকাতে পারি, আপনি আমি বুঝতে পারবো দুনিয়ায় কত ভালো করলাম, কত খারাপ করলাম। বেরাদার, কখনো চিন্তা করতে পারলাম না হে জগতের মুমিন, একটু ভাবে রে, এই কয়েকটা দিন কয়েকটা বছর যদি ভালো করে আল্লাহর ইবাদত করতে পারে, একবার হাসর বেরাদার কবরে যদি পাশ হয়ে যায়, হাসর মিজান ফুলসেরা সব জায়গায় পাশ হয়ে যাবে। মুমিন রে, একবার যদি কবরে ধরা খেয়ে যাস, হাসর মিজান ফুলসেরা সব জায়গার মধ্যে ধরা খেয়ে যাবি। অতএব দুনিয়ার মানুষেরা শোনো রে, আপনাকে আমাকে আখিরাতের পুঁজি আগে করে রাখতে হবে। মরণ আসলে আপনাকে আমাকে অন্ধকার কবরে যেতে হবে। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গজলটা পড়ে শেষ করব। কোনটা গজল? তারা মানতাম গজলটা দুয়া
বেরাদার মিল্লাত ইসলামিয়া। হ্যাঁ আর একটা আচ্ছা ও আবার মায়ের গজল সুবহানাল্লাহ, মোর বড় মায়ের দিওয়ানা আছেন 500 টাকা করে দেন বেরাদার মিল্লাত ইসলামিয়া দিবে সুবহানাল্লাহ। হযরতকে বসিয়ে রেখে এতক্ষণ বক্তব্য দেওয়া ঠিক কি না? ভালো লাগছে না? বেরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ। যাক গজলটা মায়েরে বলছে ইনশাআল্লাহ, বলছে উনি যেহেতু ওই গজলটা আমি লিখেছি ভাই কয়েকটা মেসেজে ওই গজলটা বলতে বলেছেন ভাই, আমি বলে দেব শেষে, কিন্তু মায়েরই গজলটা বলছি, যেটাই পারবেন 10 20 50 100 200 মাকাই টাকায় চাটাচট ঠিক না? আর ওদিকে দুজন যান পাগলির বেলিরা দিবে ঠিক না? সুবহানাল্লাহ। যা দেন ইনশাআল্লাহ দিবে, যা 10 টাকা 5 টাকা যেটা পারবি মা ওটাই দিয়ে দিবি। গজলটা পড়ছি সুবহানাল্লাহ। এই তাড়াতাড়ি উঠ না ভাই, দেরি করিস না, ওর তাড়াতাড়ি উঠ ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। দুঃখের দরদে আমার কি রে ভাই সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, গজল তো বলতে বলেছেন ভাই, গজল বলবো সুবহানাল্লাহ ঠিক না ভাইজান? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। গজল শুনতে চেয়েছেন আলহামদুলিল্লাহ, গজল আপনাদেরকে শোনাচ্ছি ঠিক না ভাইজান? ইউটিউবের মধ্যে এই চলছে, আরো অন্য আপনি সার্চ করলে পেয়ে যাবেন গজল। হাজরাত চলে এসেছেন ইনশাআল্লাহ। গজলটা বলে আমি ইতি টানছি, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাকে ভালোবাসেন ভাই? মাকে ভালোবাসেন? সুবহানাল্লাহ। মাকে ভালোবাসি, মায়ের জন্য 100 টাকা করে দিতে পারবো? পারবো? এই বলেন না জি। কোরআন শরীফের 30 পারা নাকি গো, তো 30টা ব্যক্তি 100 টাকা করে দিতে পারবো না? জওয়ান ভাইরা, নেট যদি বন্ধ হয়ে যায়, ইন্টারনেট পাগলা হয়ে যাবে এরা, পাগলা। 5 দিনে মনে হয় ফিট লেগে যাবে, খাওয়া দাওয়া সব ছেড়ে দিবে। তো মোবাইলের মধ্যে 350 টাকা ভরতে হয় না মাসে? 350 400 500 যে যেমন ভরছে 100 টাকা করে দিতে পারবি না? এই 100 টাকা করে সুবহানাল্লাহ। তাড়াতাড়ি চটচট করে উঠাই, মুহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এই যে ভাই আমার আহা ভাইয়ের জন্য সুবহানাল্লাহ দিয়ে দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 করে চানাচুর। এই কমিটির ভাই, এই দুজনে এই ভাইদের দিকে যান ইনশাআল্লাহ, 100 করে নিয়ে আসেন। 5 10 50 তাড়াতাড়ি নিয়ে আসেন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া কবি খুব সুন্দর করে